এই বুধবার সকাল 8টায় দেশে বিদ্যুতের চাহিদা ছিল 15,249 মেগাওয়াট, আর এর বিপরীতে সরবরাহ ছিল 12,935 মেগাওয়াট। তাহলে ঘাটতি কত ছিল? 2,314 মেগাওয়াট। মানে 2,314 মেগাওয়াটের ঘাটতি। তো এই যদি ঘাটতি হয় আপনার, তাহলে আবার ধরেন না গত রাতে মানে মঙ্গলবার দিবাগত রাতে 1টার সময় দেখা গেছে যে লোডশেডিং ছিল 3,194 মেগাওয়াট। মানে বিশাল ঘাটতি। এবং এই ঘাটতি শহরাঞ্চলে ছিল কম। মানে বিদ্যুৎ যখন নাকি ঘাটতি হয়ে যায় তখন সরকার কি করে? শহরের মানুষকে ঠান্ডা রাখতে চায়, শহরের মানুষকে বিদ্যুৎ কিছু দেয়, কিন্তু গ্রামাঞ্চলে কমাই দেয়। যখন গ্রামাঞ্চলে কম দেয় তখন গ্রামাঞ্চলে কিন্তু বিদ্যুতের লাগে বেশি। 80% বিদ্যুৎ গ্রামেই লাগে, কারণ গ্রামে এই যে আপনার পাম্প চলে, মিল চলে, এগুলি চলে, ওখানে লাগে। তো যখন গ্রামাঞ্চলে বিদ্যুৎটা কমে যায় তখন লোডশেডিং বেশি হয়। এমনও গ্রাম দেখা গেছে বিভিন্ন জায়গায় যে 12 ঘন্টা 13 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ নাই। তো দিনের মধ্যে যদি অর্ধেক দিনই বিদ্যুৎ না থাকে, তো সেখানকার মানুষ কি আপনাদেরকে প্রশংসা করবে? আমি কিন্তু খুবই আতঙ্কের মধ্যে আছি আমি সরকারকে নিয়ে, যে সরকার এটাকে কীভাবে হ্যান্ডেল করবে। এবং আমার ধারণা যে ভদ্রলোককে দায়িত্ব দেওয়া হয়েছে উনি পারবেন না, ওনার কথাবার্তা ঠিক নাই। শুরুতে বললাম না, উনি বলছেন যে গ্রামে বিদ্যুৎ, গ্রামে কোনো লোডশেডিং নাই। এই ডাহা মিশা কথা কইয়া সে কাকে মানে সন্তুষ্ট করতেছে, কাকে বোঝাচ্ছেন যে গ্রামে লোডশেডিং নাই? গ্রামে লোক যাই কথা বলতে পারবেন? এই ভদ্রলোককে আমি চ্যালেঞ্জ দিলাম, যে কোনো একটা গ্রামে যে লোকজনকে ডেকে খালি এই কথাটা বলবেন যে গ্রামে কোনো লোডশেডিং নাই, তারপরে ওখান থেকে বেরিয়ে আসবেন। পারবেন? পারবেন না। এটাই হলো রিয়েলিটি। প্রথমত আপনাকে বাস্তবতাকে স্বীকার করতে হবে, দ্বিতীয়ত পাবলিকের কাছে ক্ষমা চাইতে হবে যে আমি পারতেছি না, তৃতীয়ত যদি আপনার কাছে কোনো প্ল্যান থাকে সেই প্ল্যানটা পাবলিককে ইনফর্ম করতে হবে এবং সেভাবে কাজ করতে হবে। আর যদি প্ল্যান না থাকে মাপ চেয়ে চলে যেতে হবে, আর না হলে পাবলিক আপনাকে চলে যেতে বাধ্য করবে। কথাগুলি মনে রাখবেন। আমি হয়তো কথাগুলি বেশি কড়া ভাষায় বললাম, কিন্তু যখন নাকি বিদ্যুৎ না থাকে, মানুষ তো বিদ্যুৎ ব্যবহার করে অভ্যস্ত হয়ে গেছে ভাই। এই জিনিসটা কেন বুঝেন না? একসময় দেশে গ্রাম্য এলাকায় ফ্যান চলতো না, মানুষ হাত পাখা দিয়ে, তালের পাখা দিয়ে বাতাস করতো, মানুষের জীবনযাপন অভ্যস্ত হয়ে গেছে। তারপরে এখন ফ্যান চালাই অভ্যাস করছে। এখন তো আপনি এখান থেকে ব্যাক করতে পারবেন না। সে কিছুদিন আগেও ফ্যান চালাইতে পারতো, এখন পারতেছে না। এইখান থেকে আপনাদেরকে ব্যাক করাতে গেলে কিন্তু সে রিভোল্ট করবে। এটাই দুনিয়ার নিয়ম। আপনার আগে যারা ছিল তারা যেভাবে চালিয়েছে, আপনাকে তার চেয়ে বেটার চালাতে হবে, না হলে টিকতে পারবেন না, ইজ্জত থাকবে না তা না হলে। এবং আমরা এটা চাইব